ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল উপস্থিত হলাম। সো আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে কিভাবে আপনারা বিকাশের যে নতুন নতুন ফিচারগুলো আছে সেগুলো আপনারা দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ফিচারগুলোর অ্যাক্সেস বা ক্লেম করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি বিকাশের কি নতুন নতুন ফিচার অ্যাড হলো এবং সেগুলো আমরা কিভাবে ক্লেম করতে পারবো বা আমরা কিভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা তখনই আমরা সেইগুলো নিতে পারবো। সো যদি আমরা নতুন ফিচারগুলো যদি নাই জানি তাহলে তো আমরা নিতে পারবো না, তাই না? সো ভিউয়ার, চলুন দেখে আসি ফিচারগুলো কি নতুন অ্যাড করলো বিকাশ যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটা আছে সেই অ্যাপসে। সো ফার্স্টে আপনি আপনার বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স দেখুন, বিকাশ অ্যাপস ওপেন হওয়ার পর ফার্স্টে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ইনশিওর করে নেবেন যে আপনার বিকাশ অ্যাপসটা যেন প্লে স্টোর থেকে আপডেটেড করা থাকে। সো আপডেটেড না করা থাকলে কিন্তু যে ফিচারগুলো নতুন অ্যাড করেছে সেগুলো আপনার অ্যাপসে নাও দেখতে পারেন। সো আমি আমার অ্যাপসটা প্লে স্টোর থেকে অলরেডি আপডেটেড করে নিয়েছি। আপডেট করে নেওয়ার পর আপনি সবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন যে একটা অপশন আছে যে সাবস্ক্রিপশন। দেখেন, এই সাবস্ক্রিপশন নামে নতুন একটা ওনারা ফিচার অ্যাড করেছেন। সাবস্ক্রিপশন আমি এখানে ক্লিক করলাম। দেখেন আপনার যত ডিজিটাল সাবস্ক্রিপশন আছে, যেমন ওটিটি লাইক হইচই, চরকি বা বঙ্গ বা যে কোনো ডিজিটাল সাবস্ক্রিপশন যদি কোনো নেওয়া থাকে, সো আপনি এইখানে থেকে কিন্তু খুব সহজেই আপনার সাবস্ক্রিপশনগুলো দেখতে পারবেন যে আপনার কী সাবস্ক্রিপশন আছে এবং কত ডেট পর্যন্ত ভ্যালিডিটি আছে। সো এইখানে কিন্তু ডিটেলস দেখতে পারবেন। যেহেতু আমার কোনো সাবস্ক্রিপশন কেনা নেই, তার জন্য এখানে আপনার কোনো সাবস্ক্রিপশন নেই এই লেখাটা দেখাচ্ছে। তো আমার সাবস্ক্রিপশনের অপশনটা শেষ, যেটা নতুন অ্যাড করেছে। তারপরে আমি এখন যাব যে কোন ফিচারটা নতুন অ্যাড করলো, সেটা হচ্ছে আপনি দেখেন যে সব বিকাশের সবার উপরে যে লোগোটা আছে, পাখির যে লোগোটা আছে তাদের ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কুপন নামের একটা ওনারা ফিচার অ্যাড করছে। কুপন বিষয়টা কি? ধরেন যে আপনারা বিকাশের যে অ্যাপসটা আছে বা বিকাশের থ্রুতে যে লেনদেনগুলো করেন তার উপরে কিন্তু বিকাশ অনেক সময় অফার দেয়। সো আপনাকে হয়তো বা অফার দিয়ে দিল বা কুপন দিয়ে দিল যে এই আপনি অনেক লেনদেন করেছেন, দ্যাটস ওয়াই আপনাকে একটা অফার বা কুপন দিল। সো আপনি কি কুপন দিয়েছে তারা, সেই কুপনগুলো এইখান থেকে খুব সহজে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে বিকাশে এই কুপনগুলো দিয়েছে এবং এই কুপনগুলো কোথায় অ্যাপ্লাই করতে হবে সব ডিটেলস দেওয়া আছে। যেহেতু আমার কোনো কুপন দেওয়া নেই, আমি লেনদেন কম করি, দ্যাটস ওয়াই এখানে কোনো কুপন নেই আমার। সো এটা হচ্ছিল সেকেন্ড টিক্স। সো থার্ড টিক্স হচ্ছে যে দেখুন সেভিংস। এই সেভিংস অপশনটা কিন্তু আপনি এইখানেই পাবেন, সবার উপরেই পাবেন যে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, তারপরেই কিন্তু সেভিংস বিষয়টাকে আমি এখানে ক্লিক করলাম। দেখুন সেভিংস হচ্ছে আপনি বিকাশে অ্যাপসের থ্রুতে আপনি যে কোনো ব্যাংকের, বাংলাদেশের যে কয়েকটা ব্যাংক যারা এখানে আমি ক্লিক করলে আপনি দেখতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি তাদের আন্ডারে সেভিংস বা ডিপিএস জমা করতে পারবেন। সো আমি এখন সেভিংস, যেহেতু আমার কোনো সেভিংস অ্যাকাউন্ট নাই, দ্যাটস ওয়াই এখানে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন। সো নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলার ওইখানে ক্লিক করার পর, অপশনে ক্লিক করার পর দেখুন যে দেখাচ্ছে ডিপিএস এবং ইসলামিক ডিপিএস। সো ডিপিএস দুই প্রকার, এরা ডিপিএস দুইটা দিচ্ছে। একটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল জেনারেল যে ডিপিএসটা আছে সেটা, আপনারা জানেন জেনারেল ডিপিএস কোনটা, আর ইসলামিক ডিপিএস ইসলামিক শরিয়া ভিত্তিক যেটা। সো আপনারা যেটা ইচ্ছা সেটাই আপনি এখান থেকে ডিপিএস অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। সো ডিপিএস বা ইসলামিক ডিপিএস কীভাবে খুলবেন এই সম্পর্কে যদি ইন ডিটেলসে ভিডিও চান তাহলে আমি ইন ডিটেলসে ভিডিও একটা করে দেবো যে কীভাবে আপনার বিকাশ থেকে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন এবং কোন স্কিমে কত টাকা রাখলে বা কোন ব্যাংকের থ্রুতে রাখলে কতদিন পর আপনি ইন্টারেস্ট উইথ টাকাটা ব্যাক পেতে পারবেন। সো এই ভিডিওটা যদি আপনারা চান তাহলে আমি দিব ইনশাল্লাহ। সো তারপরে 3 নম্বর অপশনটা হলো সেভিংস অপশন। তার 4 নম্বর অপশন কি? সেন্ড মানি। আমরা সবাই জানি সেন্ড মানি অপশনটা সবার উপরে একদম লেফটের সবার টপ কর্নারে থাকবে। সেন্ড মানি, এখানে ক্লিক করবেন। দেখুন সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু সবাই জানি যে আপনারা বিকাশ অ্যাপসে 5 জনকে পিও নাম্বার করতে পারবেন। বাট আপনি তারপরে যে অটোপে যে অপশনটা চালু করছে, এটা বিষয়টা কি? অটোপে হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। অটোপে হচ্ছে ধরেন যে আপনি একটা নাম্বারে একটা নাম্বারে আপনি টাকা মান্থলির 4-5 তারিখ বা 10 তারিখ যে কোনো একটা নির্দিষ্ট মান্থের তারিখে তাকে রেগুলার টাকা পাঠাচ্ছেন, রেগুলার ওয়েস প্রতি মাসে আপনাকে টাকা পাঠাতেই হচ্ছে, এমন কোনো একটা
তার সাথে লেনদেনের আছেন যে তাকে প্রতি মাসে আপনাকে টাকা পাঠাচ্ছে। যেমন আপনার যদি ছেলে থাকে বা আপনার যদি মেয়ে যদি পড়ে, তো সেই ক্ষেত্রে তো টাকা রেগুলার পাঠাতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি মাসে 7 তারিখ বা 10 তারিখে টাকাটা পাঠান, আপনি যদি ভুলেও যান, আপনার বিকাশে যদি টাকাটা থাকে, এখানে আপনি তার নাম্বারটা সুন্দর করে নতুন অটো পে চালু করুন। এখানে ক্লিক করে আপনি তার নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কত টাকা প্রতি মাসের ওই ডেট তারিখে, ধরেন আপনি প্রতি মাসের 7 তারিখে আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য 5,000 টাকা পাঠাতে চাচ্ছেন, সো আপনি সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন। প্রতি মাসে আপনার কোনো হেজাল লাগবে না, আপনার মনেও রাখতে হবে না যে তাকে টাকা সেন্ড মানি করতে হবে। প্রতি মাসে নির্দিষ্ট 7 তারিখে আপনার ওই যে নাম্বারটা অটোপে বা যে নাম্বারটাকে অটোপে আর কি মানে কানেক্ট করেছেন, সেই নাম্বার অটোমেটিক তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সো আপনার বিকাশ থেকে অটোমেটিক তার বিকাশে টাকা চলে যাবে অটোমেটিক। এটা হচ্ছে খুব বেটার একটা সলিউশন আমি মনে করি। সো তারপরে কি গ্রুপ সেন্ড মানি, ধরেন যে আপনার পার্টনার বিজনেস করেন বা তাদেরকে গ্রুপ ওয়াইজ সেন্ড মানি করতে হয়, যেমন 10 জন, 5 জন, 7 জন। সো তাদেরকে কিভাবে গ্রুপ ওয়াইজ সেন্ড মানি করবেন, তার জন্য কিন্তু এই নতুন ফিচারটা অ্যাড করেছে, নতুন গ্রুপ তৈরি করুন। সো এখানে নতুন গ্রুপ তৈরি করুন, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বার ওয়াইজ, নাম ওয়াইজ কাকে কত টাকা দিতে চাচ্ছেন সব এখানে আপনি দিয়ে দিতে পারবেন, মানে শিডিউল ওয়াইজ। সো ফিচারগুলো নতুন, আপনি যদি এগুলো ইউজ করতে চান সো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে আমার প্রতিটা ফিচার নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও করার জন্য, তাহলে আমার কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমি প্রতিটা ফিচার নিয়ে ইন্ডিভিজুয়ালভাবে আমি আমার চ্যানেলে ভিডিও দেবো। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর আশা করি ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে বা উপকার লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।